বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে রাত ২:৩০টার ল্যাটিন আমেরিকার আরেক দেশ প্যারাগুয়ের বিপক্ষে লড়বে ৪বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এদিকে আসরে গ্রুপ পর্বে অপরাজিত দুই দল মরক্কো ও নেদারল্যান্ডস মুখোমুখি হবে কাল সকাল ৭টায়। ২০০২ বিশ্বকাপের কথা, রাউন্ড অফ 16-এ ৮৮ মিনিটে স্বপ্ন ভেঙে যায় প্যারাগুয়ের। জার্মানি পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে দুদল। এবার জার্মানি হারানো গৌরব ফিরে পেতে মরিয়া, আর প্যারাগুয়ে চায় নতুন ইতিহাস লিখতে। টানা ২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার নকআউটের টিকিট পেলেও পুরোপুরি স্বস্তিতে নেই জার্মানি। আসলে প্রথম ২ ম্যাচে দারুণ জয়ের পর গ্রুপের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরেছে তারা। তাই নকআউটে প্যারাগুয়ের বিপক্ষে জামাল মুসিয়ালাদের উপর ভরসা রাখতে পারছে না অনেকে। দলের ধারে বা ভারে কাটার মতো ফুটবলার নেই। ৬ মাস চোট কাটিয়ে জাতীয় দলে জায়গা করে নিলেও এখনো ছন্দে ফেরেননি মুসিয়ালা, আর আক্রমণ ভাগে সেভাবে বলে যোগান দিতে পারছেন না ফ্লোরিয়ান বিৎসো। অন্যদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত আহামরি কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি প্যারাগুয়ে। ৪ পয়েন্ট নিয়ে ডি গ্রুপ থেকে তৃতীয় দল হিসাবে সেরা ৩২-এ খেলছে তারা। দক্ষিণ আমেরিকার পরাশক্তিদের মতো ছন্দময় ফুটবল নয়, বরং জমাটো রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণই তাদের প্রধান অস্ত্র। গেল বিশ্বকাপে অনেকে ফেভারিট দলকে চমকে দিয়ে আফ্রিকার প্রথম কোনো দেশ হিসাবে সেমিফাইনাল খেলে চমকে দেওয়া মরক্কো এবার আছে আরেকটি স্বপ্নের যাত্রায়। গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি তারা। গত বছর আফ্রিকা কাপ অফ নেশনস এবং আরব কাপ জেতা অ্যাটলাস লায়ন্স এখন পর্যন্ত অপরাজিত রয়েছে টানা ৩২ ম্যাচে। টুর্নামেন্টে সি গ্রুপে ব্রাজিলের সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মরক্কো। এই কারণে শেষ ৩২-এর লড়াইয়ে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী প্রতিপক্ষ পেয়েছে তারা। ফিফা র্যাঙ্কিংয়ে ডাচরা ৭ নম্বরে এবং মরক্কো ৬ নম্বরে আছে। এর আগে ৩বারের দেখায় ২বার জিতেছে নেদারল্যান্ডস, হেরেছে একবার। বিশ্বকাপেও একবার দেখা হয়েছে দু দলের। ১৯৯৪ সালের আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে মরক্কোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স, বিআরবি কেবলস।